হাই ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওটি আসলেই সত্যি একটি নতুন একটি ভিডিও এবং এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোনকে কলন করে আপনি আরেকটি ফোন কীভাবে ইউজ করবেন, একটি ফোনের ভিতরে দুইটি ফোন ইউজ করবেন কীভাবে, সে বিষয়টা দেখিয়ে দেব। কিন্তু আপনি দুইটি ফোন ইউজ করার ক্ষেত্রে এক্ষেত্রে এটা না যে আপনি একের অধিক বা দুইটার বেশি সিম চালাতে পারবেন। যদি দুইটি সিমের সাপোর্ট থাকে তো ওই দুইটি সিমই আপনাকে ইউজ করতে হবে, এর বেশি ইউজ করতে পারবেন না, কিন্তু অন্যান্য সুবিধাগুলো নিতে পারবেন। এটা আপনি বলতে পারেন যে প্যারালাল স্পেসে যেমন অ্যাপ কলন করা যায়, কিন্তু এখানে আপনি সম্পূর্ণই ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারবেন। তো এই অ্যাপসটির অনেক সাইজ, এটা টোটালে 300 MB একটি সাইজের অ্যাপস। তা আপনারা যারা ডাউনলোড করবেন অবশ্যই আগে কাজটি দেখুন। যারা 1 GB 2 GB বা 3 GB যাদের যত বেশি র্যাম আছে তারা এই অ্যাপটি তত ভালোভাবে ইউজ করতে পারবেন। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রথমে যে কাজটা করব, দেখুন আমার ফোনে এই অ্যাপসগুলো কিন্তু এটা আমার অরিজিনাল ফোন। এই অরিজিনাল ফোনের ভিতরে এই অ্যাপসগুলো আমার ইনস্টল করা আছে। তো দেখুন, কিন্তু এখানে আমি একটি অ্যাপসই মাত্র এখানে ইনস্টল করে রাখছি, সেটা হলো বিকাশ অ্যাপস, কিন্তু এখানে সেই বিকাশ অ্যাপসটি নেই। ঠিক আছে, তো আমরা যদি সেই অ্যাপসটি ওপেন করতে চাই, এখন দেখুন এখানে কিন্তু আমার যে নিচে যে মিনিমাইজ বাটন আছে এটা কিন্তু একটা এখানে শো করতেছি, কিন্তু আমি যখন দ্বিতীয় অ্যাপসটি ওপেন করব তখন আমার এখানে মিনিমাইজ বাটনও দুইটা হয়ে যাবে এবং ফোনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যে কাজটা করব, প্রথমে সেই অ্যাপসটি ওপেন করব। সেই অ্যাপসটি ওপেন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একদম নিচেই দেখুন এই যে অ্যাপসটি আছে, আমরা জাস্ট এটা ওপেন করব। অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আলাদা আলাদা ব্রাউজার, আলাদা আলাদা প্লে স্টোর থেকে শুরু করে প্রতিটা বিষয়ে আপনি আলাদা আলাদা ইউজ করতে পারবেন। ঠিক এভাবে আসবে। আপনাকে অ্যাপসটি ইনস্টল করার পরে প্রথমে যেগুলো অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে। এছাড়া আমি কিছু স্ক্রিনশট আপনাদের দেখাবো, জাস্ট ইনস্টল করার পরে কীভাবে আসবে সেগুলো আপনারা দেখে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে রাখছি যার কারণে ওগুলো দেখাতে পারতেছি না, তবে আমি কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি, সেগুলো দেখিয়ে দেব। তো একটু ওয়েট করবেন। এখানে 100% হয়ে গেলে আপনার অ্যাপসটি ওপেন হবে। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে মূলত কাজটা এখানে করতে হবে। দেখুন এই যে 99%-এর পরে 100% হয়ে যাবে। 100% হয়ে যাওয়ার পরে আমরা এখন দ্বিতীয় আরেকটি ফোনের ভিতরে চলে যাব। অর্থাৎ আমি এখন যে ফোনের ভিতরে আছি সে ফোন থেকে বেরিয়ে আরেকটি ফোনের ভিতরে এখানে চলে যাব। আসার পরে দেখুন আমি দ্বিতীয় ফোনটি যখনই চলে আসছি তখন কিন্তু আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং নিচেই দেখুন একটি ফেসবুকের আছে, একটি প্লে স্টোর আছে, এখানে সেটিং আইকন আছে, এখানে পাবজি মোবাইল এমএনটি ম্যানেজার, এই জিনিসগুলো এখানে শো করতেছে। এবং উপর থেকে যদি আমি নোটিফিকেশনটা টানি, দেখুন আমার এখানে দুইটি নোটিফিকেশন অলরেডি চালু হয়ে আছে, যে ভেমোস রানিং এখানে। ঠিক আছে, এই দেখুন আমার পুরো নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমি এখন যে কাজগুলো করতে পারবো সেটা দেখুন, এখানে আলাদা একটি বিকাশ অ্যাপ চালু করাতে পারবো, এখানে সেটিংস আছে, এমটি ম্যানেজার আছে, পাবজি মোবাইল আছে। এখান থেকে আপনি প্লে স্টোরে ঢুকিয়ে বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট আপনার কয়েকটি সেটিংস থাকবে। এখন আপনি যে কাজগুলো এখান থেকে করতে পারবেন, এখান থেকে আপনি আলাদা একটি মেইল সেট আপ করে নিয়ে আপনি আলাদা আলাদাভাবে এখানেও অ্যাপ ইউজ করতে পারবেন। অর্থাৎ যে কোনো অ্যাপ দুইটি করে ইউজ করতে পারবেন। এখানে সমস্ত কিছুই আলাদা আলাদা ইউজ করতে পারবেন। তা আমি আপনাদের যদি একটা কিছু দেখিয়ে দিই, এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ইনস্টল করা আছে, আমি ওইটা দেখাবো। তো এখানে দেখুন কিন্তু কোনো অ্যাপস ইনস্টল বা কোনো কিছু দেখাচ্ছে না। এখানে ইউটিউব থেকে শুরু করে একটা বিষয় কিন্তু আমার ইনস্টল নেই, হতো সেটে কিন্তু একটু অলরেডি ইউটিউব ইনস্টল থাকে বা আলাদা আলাদা ব্রাউজারগুলো ইনস্টল থাকে, কিন্তু এখানে কোনো কিছু ইনস্টল বা কোনো কিছু নেই। দেখুন ফেসবুক পর্যন্ত আমার ইনস্টল নাই এই ফোনের ভিতর। অর্থাৎ আমি এই ফোনের ভিতর কোনো কিছু ইনস্টল করিনি, জাস্ট শুধু বিকাশ অ্যাপটি ইনস্টল করেছি এবং সেই বিকাশ অ্যাপটি আছে। আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দেবো, যে আমি বিকাশ অ্যাপটি দেখুন, আমি যদি এখন বিকাশ অ্যাপটি সার্চ করি এখানে দেখুন যে আমার বিকাশ অ্যাপটি ইনস্টল দেখাবে। এখন দেখুন আমার কিবোর্ডটি সম্পূর্ণ চেঞ্জ। আমি বিকাশে সার্চ করলে প্রথমে দেখুন ইনস্টল, তারপরে যে ওপেন লেখা আছে এখান থেকে ওপেন করতে পারবো। কিন্তু আমি যদি আমার মেন ফোনে চলে যাই, অর্থাৎ আমার অরিজিনাল ফোনটিতে চলে যাই, দেখুন আমি সমস্ত কিছু সরিয়ে দিয়ে আমি আমার প্রথম যে ফোনটি আছে সেই ফোনটিতে এখন ব্যাক করব। এবং সেখানে ব্যাক করার পরে আমি সেটা দেখতে পারবো যে সেখানে আসলে কি আছে, সেই জিনিসগুলো এখান থেকে খুব সহজেই দেখা যাবে। এখন দেখুন আমার দুইটি মিনিমাইজ বাটন আসতেছে। দেখুন আমি সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে যে আমি পুরাতন ফোনটি অর্থাৎ নতুন যে ফোনটি আমি আনছিলাম সেটি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি প্লে স্টোরে যাই, আমার ফোনের প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গেলে দেখবেন যদি আমি বিকাশ লিখে সার্চ করি, যেহেতু আমি শুধু বিকাশ অ্যাপটি ইনস্টল করেছিলাম, ওখানে দেখবেন যে আমাকে বিকাশ অ্যাপটি ইনস্টল দেখাবে না, অর্থাৎ এখানে ইনস্টল করতে বলবে। আমি জাস্ট বিকাশ অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে ইনস্টল করতে বলতেছে সরাসরি। আর আমার যে দ্বিতীয় যে ফোনটি তৈরি করছে, আমি এক ফোনের ভিতর আরেকটি যে ফোনটি তৈরি করছি তার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার লাগছে, অ্যাপস লাগছে। এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে।
আমি আবারও বলি, অ্যাপসটির সাইজ হচ্ছে আপনার 300 এমবি। 300 এমবির একটি অ্যাপস। এর ভিতরে আপনি যেহেতু অনেক কিছু ইউজ করতে পারেন, ফোনটি ডাবল করবেন, যার কারণে আপনার ফোনের র্যাম, ফোন মেমোরি যদি বেশি ভালো হয় তাহলে সবচেয়ে সুবিধা হবে। তো দেখুন, এখন আমরা যদি ভেমোস অ্যাপসটি আবার ওপেন করি, ওপেন করার পরে দেখবেন যে এখান থেকে আমি দ্বিতীয় ফোনটি যখনই চলে যাব তখন আমার ফোনটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে কাজ করতে পারেন। এই জিনিসটা হলো আপনারা যে কোনো কিছু একটা রুট করার মতো একটি সুবিধা নিতে পারবেন, রুট করার মতো একটি সুযোগ নিতে পারবেন আপনার যে কোনো ফোনের মাধ্যমে থেকেই। এখান থেকে আপনার ফোনের আইএমই, আইপি থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর মেন কথা হলো, এই অ্যাপটি আপনি যখনই কাজ করবেন সম্পূর্ণ নতুন একটি ফোনের হিসাবে ইউজ করে কাজ করাতে পারবেন, যেটা যে কাউকে আপনি অবাক করে দিতে পারবেন। যদি আপনি এই ফোনের ভিতর থাকেন তাহলে আপনার প্রথম যে ফোনটি আছে অনেকে এটি কখনো বেরই করতে পারবে না। ঠিক আছে, আপনি জাস্ট এই ফোনটি অন করে রাখবেন, এই ফোনের ভিতর কোনো কিছু রাখবেন না, তখন দেখবেন যে আপনার এই ফোনটি থেকে খুঁজে কেউ কোনো কিছু পাবে না। আপনার ফোনটি লক না থাকলেও আপনার ফোনের যে তথ্যগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সেভ থাকবে, অর্থাৎ ওখানে কেউ প্রবেশই করতে পারবে না যদি কেউ না জেনে থাকে। তো এই কাজগুলো করে রাখতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি যদি অন হয়ে যাই আমি আরেকবারও আপনাদের বিষয়টা দেখিয়ে দেবো, পরিষ্কার করে দেবো। 300 এমবির অ্যাপস, যার কারণে একটু সময় লাগে অন হতে। দেখুন, অ্যাপটি অন হয়ে গেলো, অন হয়ে যাওয়ার পর এখানে চলে আসলো। মূলত বিষয় আছে এখান থেকে দেখুন আমার বিকাশ অ্যাপটি ইনস্টল আছে, ব্রাউজার আছে, ডাউনলোডের ফোল্ডার আছে, এগুলো আছে। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো দেখুন এই যে সেটিংস আছে, সেটিংস থেকে কিন্তু আপনি বেশ কিছু অপশনগুলো পরিবর্তন করতে পারেন এবং এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো এখান থেকে ফ্লোটিং উইন্ডোতে যদি ক্লিক করেন, ফ্লোটিং উইন্ডোটা আমার অলরেডি চালু করা আছে। এটা মানে যে এই যে দেখুন এইখানে যে একটা বাটন শো করতেছে, এটা ফ্লোটিং বাটন, এটার উপরে ক্লিক দিলে আপনার দ্বিতীয় ফোনটি চালু হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভার্চুয়াল বাটনে যদি আপনি ক্লিক করেন, ভালোভাবে দেখুন এখানে ভার্চুয়াল বাটনটা আমি অন করে রাখছি, মানে যে ব্যাক বাটন থেকে শুরু করে সমস্ত কিছু। এখান থেকে আপনার ফোনটি যদি রেজুলেশনটা কমিয়ে নিতে চান তাহলে কমিয়ে নিতে পারেন, অর্থাৎ আমার দ্বিতীয় যে ফোনটি আছে সেটি ছোটো করে রাখতে চান তাহলে দেখেছেন এখান থেকে ছোটো করতে পারেন। অ্যাড রেজুলেশনে ক্লিক করে আপনি ছোটো বড়ো করে নিজের মতো করে সাইজ করে নিতে পারবেন এখান থেকে। যে আমার প্রথম ফোনটিও থাকবে, দ্বিতীয় ফোনটিও থাকবে, এভাবে একটি ডিসপ্লের উপরে সবগুলো ফোন সাজিয়ে রাখতে পারেন। এরপরে আপনি এখান থেকে সিস্টেম সেটিং, অর্থাৎ সরাসরি ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পর আপনার যে যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে প্রতিটা বিষয় যেহেতু অনেক ভালো এবং অনেক সুবিধার একটি কাজ, তার কারণে আপনারা এটা ইউজ করবেন, ইউজ করে দেখবেন যাদের ফোনগুলো ভালো আছে, আমি আবারও বলি যাদের ফোন মেমোরি ভালো আছে শুধুমাত্র তারা এটি ইউজ করবেন, কারণ এটা ইউজ করলে আপনার 300 এমবির সাথে আরও কিছু ইউজ হবে। এছাড়া এখানে যখন আপনি বিকাশ অ্যাপটা ইউজ করবেন তখন এটাও আপনার ফোন মেমোরির উপরে চাপ পড়বে, বা যেগুলো অ্যাপস ইউজ করবেন সেগুলো আপনার ফোন মেমোরির উপর চাপ পড়বে, যার কারণে আপনারা এই কাজটা করে নেবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার প্রথম ফোনটি সরিয়ে ফেলি। ধন্যবাদ সকলকে।